মক্কা থেকে যখন সাহাবীগণ আল্লাহর নির্দেশে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবীরা যখন চলে গেলেন তখন মক্কায় তাদের যে ঘর বাড়ি ছিল তাকে মাথায় করে নিয়ে গেছিল কেউ? জায়গা জমি কোনো রকম জীবনটা নিয়ে গেছে, তাই না? তারপরেও অনেক সাহাবীর জীবন তো এমন ছিল, খুব ধনী সাহাবী ছিল, জায়গা জমি ফেলায় রেখে, ব্যবসা বাণিজ্য ফেলায় রেখে কিছু সম্পদ সাথে করে নিয়ে গিয়েছিল, এটা আবার রাস্তার থেকে কিনে নিয়েছে। ঘটেছে না? তার মানে খালি হাতে যে হাজির হয়েছেন। তো মদিনায় যখন চলে গেলেন, সাহাবারা তো সবাই মুহাজির, কারো কাছে কোনো টাকা পয়সা নাই। আর ধনী মানুষ যদি গরিব হয়ে যায়, ধনী মানুষের এত পয়সা করে না থাকে, এ যে চলা কত কঠিন এ সংশ্লিষ্ট ব্যক্তিরাই বোঝে, তাই না? কারণ এরা কারো কাছে হাত পাততে পারে না, আবার না খেয়ে কষ্ট করে। হ্যাঁ, আমরা এর কিছু আলামত দেখেছিলাম। ওই যে মহেশপুরে যে বন্যাটা আসলো কত সালে? 2000 সালে। 94, 2000 সালে না? হ্যাঁ 2000, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখান থেকে গেলাম, ওই প্রথমত এক গাড়ি খাবার নিয়ে আমরা ওই যে ওখানে হাজির হলাম। কি যে দৃশ্য! আমাদের মাওলানা আব্দুল বারী ভাই কাঁদতেছে আর বলতেছে যে ভাই, ওই কাজীর বাড়ি ইউনিয়নে, বলছে বিরাট ধনী, সেই ধনী মানুষের বউ মহেশপুর ওই পৌরসভা এসে কিচ্ছু নাই, মানে শুধু ওই পরনের কাপড়টা নিয়ে চলে এসেছে। এবার সে বন্যা দেখছিলেন আপনারা কিভাবে শুরুটা যেভাবে হয়েছিল। তো ওই সময়ে তো ওই আব্দুল বারী ভাই বলছে আর কাঁদছে, বলছে ভাই এই ধনী মানুষের বউ কি করবে, খাবার নেই, একদিনে তো অবস্থা শেষ, না খেয়ে থাকবে, কি করবে? সেও আসলটা পাচ্ছে যে না, তার আসলে কিছু দেয়া হয়। এটা আমার শুনতেও খুব কষ্ট হচ্ছিল যে মানুষগুলো কত কষ্ট করে। মদিনায় যারা হিজরত করে গেলেন তাদের তো কিছু নাই। তখন আল্লাহ তাআলা এই কোরআন কারীম, এটা তো একটা গাইডলাইন। আপনি ওই সময় কি করবেন, অভাবের সময় কি করবেন, সুখের সময় কি করবেন, এ বললাম না, প্রত্যেকটা বিষয় তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ে কোরআন কারীমে খুঁটে 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 আপনার জন্য বলে দেওয়া হয়েছে হাউ ইউ প্রসিড। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে, সবাই তো নতুন, আর মদিনায় যারা মুসলমান হয়েছিলেন তাদের সংখ্যা যে খুব বেশি ছিল তা তো না। তো সেই মুসলমানদের মুহাজির আর আনসারদেরকে ডাকলেন, ডেকে আনসারদেরকে বললেন যে আল্লাহর নির্দেশ যে তোমাদের আনসার যারা আছো তারা মুহাজিরদেরকে নিজের ভাই বানিয়ে নেবা। তাহলে এক একজন কে কাকে নেবে এক একজন করে নিয়ে যাও। প্রথম একজন একজন করে দিয়ে দিলেন। তো সাহাবারা গেলেন, সুবহানাল্লাহ, বাসায় নিয়ে যেয়ে এক সাহাবার গল্প করি, নিজেই বলতেছেন যে দেখো আমার এই 2টা ঘর আছে, তুমি যেহেতু আমার ভাই, আল্লাহ রসুল ভাই বানিয়ে দিয়েছেন, তুমি আমার আপন, আমার মায়ের পেটের ভাই না, কিন্তু তুমি তো আমার দিনই ভাই, আল্লাহ তাআলা ভাই বানিয়ে দিয়েছেন, এটা আমার সৌভাগ্য। তো আমার এই 2টা ঘর আছে, তোমার কোনটা পছন্দ, তোমারটা নেয়ার পরে আমারটা নেব। বলছেন যে তোমার স্ত্রী তো কাফের, আসতে পারে না, দিন গ্রহণ করে আছে না, এমন স্ত্রী কাফের, স্বামী মুসলমান হয়েছেন, চলে গেছেন, স্ত্রী সহায় সম্পদ নিয়ে মক্কায় থেকে গেছে, দিন গ্রহণ করে নাই। আমার 2টা স্ত্রী, আমি একটা স্ত্রীকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিয়ে করবা, তার ইদ্যত পালন হলে বিয়ে করবা, এবং আমি তার স্বতঃস্ফূর্তভাবে দেব। এবং আরবের বুকে তো একাধিক স্ত্রী, আমাদের দেশে তো এটা একটা মানে কি বলবো, শরিয়া পালন না হওয়ার কারণে অনেকটা পাপের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা তো শরিয়া স্বীকৃত হালাল একটা বিষয়। আসলে এগুলো আমার মুখ দিয়ে বলা সাজে না, আসলে সাহাবাদের যে স্যাক্রিফাইস, সুবহানাল্লাহ। তো তারা এইভাবে সহায় সম্পদ মুহাজিরদের কাছে ভাগ করে দিয়েছেন। এই কোরআন কারীম তার জবাব। তুমি সূরা ফাতিহায় আল্লাহর কাছে বলেছো ইহদিনা আস-সিরাত আল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক যে পথ
সেই পথের হেদায়েত দেন, মানে সেই পথ আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আপনার কাছে দান করছেন যে এটাই হলো সেই সিরাতুল মুস্তাকিম। অতএব কোরআন পড়ো আর তুমি তোমার সরল সঠিক পথ এখান থেকে জানো এবং এই পথ ধরে তুমি চলতে থাকো, এটা হলো তোমার জীবনের পথ। এজন্য কোরআন কারীম হলো আমাদের জীবনের মানচিত্র। দুনিয়াতে কোনো জায়গায় গেলে যেভাবে আমরা ম্যাপ দেখে গাড়ি চালাই যাই, হ্যাঁ, আর কোরআন কারীম হলো আমার জান্নাতের ম্যাপ। এই ম্যাপ দেখে আমাকে জান্নাতে যেতে হবে, এই জন্য এই ম্যাপ দেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। কোনটা হালাল এই ম্যাপ দেখে কোরআন পড়ে আমাকে শিখতে হবে, হারামটা পরিত্যাগ করতে হবে, কোনটা হালাল পড়ে জেনে সেটা অনুসরণ করতে হবে। কোনটা কতটুকু গুরুত্ব এ কোরআন পড়েই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, মানতে হবে। তা আসুন আল্লাহর পক্ষ থেকে যে জবাব, সেই জবাবটা কিভাবে আল্লাহ তাআলা শুরু করেছেন সূরা আল বাকারার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ, এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। যালিকাল কিতাব, আপনারা যারা 60টা শব্দ গতকালকে তো 50টা সবাই মুখস্থ করে ফেলেছেন, দেখেন আপনাদের পড়ার শব্দের ভিতরে এর ভিতরে কতগুলো আছে। যালিকা মানে এই বা ওই, যালিকা। আল কিতাব কততম শব্দ এটা গতকাল পড়েছেন? 50তম শব্দ। ওই যে বললাম বর্ণমালার মতো মুখস্থ থাকতে হবে, কি লাভ হবে এখন দেখেন। তাহলে যালিকা ওই, আল কিতাব কিতাব, তাহলে ওই কিতাব, ওই কিতাব বলতে এখানে কোন কিতাবের কথা বলা হচ্ছে? মহাগ্রন্থ আল কোরআন। আর কোন কোন মুফাসসিরিন কিরাম বলছেন এটা বলতে ওই লাউহে মাহফুজ। এই কোরআনটা তো আগে ছিল কোথায়? লাউহে মাহফুজ। তারপরে সেখান থেকে আস্তে 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 দুনিয়াতে 23 বছর ধরে আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছেন। তাহলে যালিকাল কিতাব ওই কিতাব যা লাউহে মাহফুজে ছিল, যে কিতাব এখন তোমাদের সামনে এ অবিকৃত, এবং আল্লাহ বলছেন এই কিতাবের পরিচয় করিয়ে দিয়ে বলতেছেন লা রাইবা ফিহি। লা মানে না, রাইবা মানে সন্দেহ। তাহলে এখানে আপনার পরিচিত শব্দের ভিতরে যেটা দু একটা অপরিচিত শব্দ থাকবে এটা মুখস্থ করে ফেলবো আমরা, তাহলে পরিচিতির সাথে অপরিচিত শব্দ আমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে যালিকা মানে এই বা ওই, আল কিতাব কিতাব, তাহলে ওই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। তাহলে লা মানে নাই, রাইবা মানে সন্দেহ, ফি মানে হি তার। ওই যে আপনারা পড়েছেন হুয়া মানে সে, হি, আর এই হুয়ার যখন হু হা পেশ হু অথবা হাজের হি, এটা শব্দের আগের শব্দের সাথে মিলিত হয়ে আসবে, তখন এটা হবে হুয়ার পসেসিভ রূপ হলো হি অথবা হু। হু মানে তার, হুয়া মানে সে, আমরা বলি না হুয়া হি হিজ, হুয়া হি, আর হু হলো হিজ, কেমন তার। তাহলে লা রাইবা কোনো সন্দেহ নাই, ফি মধ্যে হি তার, তার মধ্যে কোনো সন্দেহ, তার বলতে কিসের মধ্যে? কোরআনের মধ্যে। তো পৃথিবীতে কোনো লেখক গবেষক কি বলতে পারবেন যে আমার এই লেখার ভিতরে কোনো সন্দেহ নেই, 100% সঠিক? প্রথমেই মাপ চাই যে এর ভিতরে ভুল আছে, ভাই আমার একটু মাফ করে দিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ্যাঁ, আর মহাগ্রন্থ আল কোরআন একমাত্র কিতাব যেখানে এই কিতাবের নাজিলকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আমার কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই কিতাবের পথ ধরে তুমি চলতে শুরু করবে, জান্নাতে যেয়ে হাজির হবা। সুবহানাল্লাহ। লা শাক্কা ফিহি, লা রাইবা ফিহি, রাইবা মানে সন্দেহ। আর আরেকটা আছে যেটা আমাদের দেশে মুরব্বীরা আগে বলতে যে সুবা সন্দেহ, শক, আমরা শক শব্দ ব্যবহার করি না, এটা আরবি শব্দ শাক, শাক মানেও সন্দেহ, রাইবা মানে সন্দেহ, শাক মানেও, তা লা রাইবা লা শাক্কা মানে কোনো সন্দেহ নেই। তাহলে রাইবা মানেও সন্দেহ, শাক্কা মানেও সন্দেহ। তাহলে আমরা প্রতি শব্দটা আমাদের জানা থাকলো। আর এই লাটা এর একটু গ্রামারটা বলি। লা শব্দটা মানে নাই। এই লা শব্দের পরে আমরা যখন দেখব
একটা নাউন ব্যবহার হচ্ছে এবং সেই নাউনটা হবে অনির্দিষ্ট নাউন। অনির্দিষ্ট নাউন, আমরা নির্দিষ্ট আর অনির্দিষ্ট তো আমরা বুঝি। তো অনির্দিষ্ট নাউন, যেমন কিতাবুন, কোনো একটা বই, এটা অনির্দিষ্ট। আর যখনই বলবেন আল কিতাব, তখন ওটা নির্দিষ্ট। যেমন আমরা দা দি ব্যবহার করে আমরা নির্দিষ্ট করি, তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে লার পরে যখন একটা নাউন ব্যবহার হবে, তার মানে বোঝা যাচ্ছে লার পরে ভার্ব ব্যবহার হতে পারে, হ্যাঁ, অন্য কিছু ব্যবহার হতে পারে। তো লার পরে যখন কোনো নাউন ব্যবহার হবে আর সেই নাউনটা যখন হবে অনির্দিষ্ট, তখন তার হবে অর্থ হবে বিশাল, ব্যাপক, মানে এক জাতীয় সমস্ত কিছুকে নেগেটিভ করে দেবে। যেমন একটু উদাহরণ দিই, মনে করেন এটা একটা ঘর, আল্লাহর ঘর। আক্তার ভাই বললেন যে লা রাজুলা ফিল মসজিদি, এই লা মানে নাই, আর রাজুলা মানে হলো পুরুষ লোক, রাজুল, পুরুষ লোক, এইটা কিন্তু অনির্দিষ্ট। আচ্ছা, তা কোনো লা নাই, কোনো পুরুষ লোক ফিল মসজিদি, মসজিদের ভিতরে, তার মানে বোঝা গেল যে মসজিদে যদি লোকজন থাকে তার সব মহিলা আছে, কোনো পুরুষ লোক নেই। এখন দেখা গেল 50 জন মহিলা এই মসজিদের ভিতরে এসে কোরআনের তাফসির শিখতেছেন, হতে পারে, ঠিক আছে। তো খুঁজে খুঁজে দেখা গেল যে 10 জন মহিলার কোলে শিশু সন্তান আছে, এই শিশুগুলো সব ছেলে সন্তান। 10 জন নাই, মনে করেন একজনও যদি থাকে, তাহলে ওনার পক্ষে লা রাজুলা, কোনো পুরুষ লোক নাই, এই কথা বলা কিন্তু আর সুযোগ থাকবে না। মানে ওই জাতীয় কোনো কিছুই সেখানে থাকবে না, এত শক্তিশালী। এবার আসেন, আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লার পরে ইলাহ শব্দটা মানে মা'বুদ, এই ইলাহ শব্দটা এখানে অনির্দিষ্ট, কোনো মাবুদ নাই। এই যে গ্রামার, যখন আপনি এইগুলো ছোট 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 বিষয়গুলো বুঝবেন, সুবহানাল্লাহ, মানে আপনার বুকটা কত প্রশস্ত হয়ে যাবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আমার উপরে হুকুম জারি করতে পারে, খবরদারি করতে পারে, কোনো ইলাহ নাই। সেটা আমার বাপ হোক, আমার মা হোক, আর আমার কোনো নেতা হোক, আর পৃথিবীর যেই হোক, আমার উপরে আর কারো কোনো খবরদারি চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু আল্লাহকে আমি আমার ইলাহ মেনে নিয়েছি, অতএব এই জায়গা আর কাউকে দেওয়া যায়। আমার হুকুম, আমার আইন, আমার বিধিবিধান একজনের কাছ থেকে আসবে, তিনি হলেন আল্লাহ। কোথায় থেকে শিখলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কোন কোরআনে বলেছেন? যে কোরআনের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে সাধারণত একটা বাংলা সেন্টেন্স পড়া যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর যখন আপনি এর ফর্মুলাটা বুঝে পড়বেন, পার্থক্য কত বলেন? আসমান আর জমিন পার্থক্য। এটা হলো এলমের পার্থক্য, জ্ঞানের পার্থক্য। একটা টিয়ে পাখি পড়লো, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। একটা ময়না পাখি পড়লো, কিতাবের মধ্যে সন্দেহ নেই। আর একজন বিবেকবান মানুষ পড়লো, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। একজন বিবেকবান মানুষ তার গ্রামার, তার তাফসির বুঝে পড়লো, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন তো এই পড়াগুলো কি সমান হবে কোনোদিন? কারণ ময়না পাখির তো বিবেক নেই, সে তো বোঝে না, তাকে যা শেখানো হয়েছে সে ওইটুকুই বলতেছে, মুখস্থ বলতেছে। একটা শিশু যখন বলে তখন সে মুখস্থ বলে। বলে না যে বাচ্চারা তোমাদের তো মুখস্থ শক্তি বেশি, তোমরা এ করো। বাচ্চাদের মুখস্থ শক্তি বেশি, সন্দেহ নাই, কিন্তু মুরব্বীদের ধারণ ক্ষমতা বেশি, মুরব্বীদের বুদ্ধি বেশি। একজন বাংলাদেশের গবেষক বলতেন যে তোমার 1 পোয়া যদি জ্ঞান থাকে, 3 পোয়া বুদ্ধি লাগবে। এই 1 পোয়া জ্ঞানকে খাটাতে হলে 3 পোয়া বুদ্ধি লাগবে, তাহলে 1 কেজি হবে। কারণ 1 পোয়া জ্ঞান খাটাতে হলে 3 পোয়া বুদ্ধি, বিবেক বিবেচনা যদি না থাকে, তাহলে ওই 1 পোয়া জ্ঞান তুমি কাজে লাগাতে পারবে না। যেমন শিশুরা মুখস্থ করতেছে, হাফেজ সাহেব মুখস্থ করতেছে, কিছু জানে না, কি পড়তেছে সে কিছুই জানে না। সে যে মহামূল্যবান সম্পদ তার বুকের ভিতরে ধারণ করে রেখেছে,
কিন্তু যখনই সে এটা জানবে, সুবহানাল্লাহ, তার ভিতরে কত বড় একটা লাইট, একটা আলোকবর্তিকা, তাই না? কোরআন তো একটা নূর, একটা আলোকবর্তিকা। তো এই আলোকবর্তিকা থেকে আমরা আমাদের ছেলেদেরকে বঞ্চিত করব কেন? বরং এমন হতে হবে যে একটা লাইন যে পড়বে সে বুঝে পড়বে, সে মুখস্থ করবে না, শুধু মুখস্থ করবে, সে বুঝে পড়বে, তার হাকিকাত সে বুঝবে, তাহলে তার ভিতরে এই আলোটা জ্বলে উঠবে, সে জীবনে একটা বড় কিছু খুঁজে পাবে। তাহলে আমরা আবার আসি, জালিকা মানে ওই, আল জালিকাল কিতাব মানে ওই কিতাব, লা মানে রয়বা মানে ফিহি, ফি মধ্যে, আর হিজ, হ্যাঁ, তার। তাহলে জালিকাল কিতাব ওই কিতাব, লা রয়বা কোনো সন্দেহ নাই, এটা তো হলো সন্দেহ নাই, কিন্তু আমি লাগাই দিলাম কোনো, কয়ে ওকার, দন্ত নয়ে ওকার, দুইটাতেই দিয়ে দিয়ে এটাকে আমি এমফাসিস করে দিলাম, কোনো সন্দেহ নাই, মানে সন্দেহের অবকাশ মাত্র নাই। এ কথা কিভাবে বললাম? যেহেতু লার পরে যে নাউনটা এসেছে, এই নাউন হলো অনির্দিষ্ট। তাহলে লার পরে অনির্দিষ্ট যখন নাউন আসবে তখন তার অর্থ হবে ব্যাপক, বিশাল, এক জাতীয়, সব কিছুকে নেগেটিভ করে দেবে, না করে দেবে। এটা আরবিতে বলা হয় লায়ে নাফি জিন্স। কি বলে? হ্যাঁ, লায়ে নাফি জিন্স। ওকে। হুদাল্লিল মুত্তাকিন, হুদা হলো একটা গাইডলাইন, এটা হেদায়াত, একটা পথ নির্দেশনা। এই কোরআনটাকে আল্লাহ তাআলা বলতেছেন দিস ইজ এ গাইড, এটা হলো একটা গাইডলাইন, যে আপনি কিভাবে আপনার পথ চলবেন, আপনি এই দুনিয়ার জীবনটা কিভাবে যাপন করবেন, আপনি আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন, স্ত্রী স্বামীর সাথে কি ব্যবহার করবে, সন্তান পিতার সাথে তার আচরণ কেমন হবে, পিতার আচরণ সন্তানের সাথে কেমন হবে, একজন প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন হবে, বন্ধুর সাথে আচরণ কেমন হবে, দিনী ভাইদের সাথে আপনার আচরণ কেমন হবে, এ কোরআন কারীম সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন সাহাবীগণ আল্লাহর নির্দেশে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, সাহাবীরা যখন চলে গেলেন তখন মক্কায় তাদের যে ঘর বাড়ি ছিল তা কি মাথায় করে নিয়ে গেছিল? কেউ জায়গা জমি কোনো রকম জীবনটা নিয়ে গেছে, তাই না? তারপরেও অনেক সাহাবীর জীবন তো এমন ছিল, খুব ধনী সাহাবী ছিল, জায়গা জমি ফেলায় রেখে, ব্যবসা বাণিজ্য ফেলায় রেখে কিছু সম্পদ সাথে করে নিয়ে গেছিল, এটা আবার রাস্তার থেকে কিনে নিয়েছে, ঘটেছে না? তার মানে খালি হাতে যে হাজির হয়েছেন। তো মদিনায় যখন চলে গেলেন, সাহাবারা তো সবাই মুহাজির, কারো কাছে কোনো টাকা পয়সা নাই। আর ধনী মানুষ যদি গরিব হয়ে যায়, ধনী মানুষের হাতে পয়সা করে না থাকে, এই যে চলা কত কঠিন, এ সংশ্লিষ্ট ব্যক্তিরাই বোঝে, তাই না? কারণ এরা কারো কাছে হাত পাততে পারে না, আবার না খেয়ে কষ্ট করে। হ্যাঁ, আমরা এর কিছু আলামত দেখেছিলাম। ওই যে মহেশপুরে যে বন্যাটা আসলো কত সালে? 2000 সালে, 94, 2000 সালে না? হ্যাঁ 2000, হ্যাঁ ঠিক আছে। তা আমরা এখান থেকে গেলাম, ওই প্রথমত এক গাড়ি খাবার নিয়ে আমরা ওই যে ওখানে হাজির হলাম। কি যে দৃশ্য! আমাদের মাওলানা আব্দুল বারী ভাই কাঁদতেছে আর বলতেছে যে ভাই, ওই কাজীর বাড়ি ইউনিয়নে, বলছে বিরাট ধনী, সেই ধনী মানুষের বউ মহেশপুর ওই পৌরসভায় এসে কিচ্ছু নাই, মানে শুধু ওই পরনের কাপড়টা নিয়ে চলে এসেছে। এবার সে বন্যা দেখছিলেন আপনারা কিভাবে শুরুটা যেভাবে হয়েছিল। তো ওই সময়ে তো ওই আব্দুল বারী ভাই বলছে আর কাঁদছে, বলছে ভাই এই ধনী মানুষের বউ কি করবে, খাবার নেই, একদিনে তো অবস্থা শেষ, না খেয়ে থাকবে, কি করবে? সেও আসলটা পাচ্ছে যে না, তার আসলে কিছু দেয়া হয়। এটা আমার শুনতেও খুব কষ্ট হচ্ছিল যে মানুষগুলো কত কষ্ট করে। মদিনায় যারা হিজরত করে গেলেন তাদের তো কিছু নাই। তখন আল্লাহ তাআলা এই কোরআন কারীম, এটা তো একটা গাইডলাইন। আপনি ওই সময় কি করবেন, অভাবের সময় কি করবেন, সুখের সময় কি করবেন, এ বললাম না, প্রত্যেকটা বিষয় তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ে কোরআন কারীমে খুঁটে 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 আপনার জন্য বলে দেওয়া হয়েছে হাউ ইউ প্রসিড। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে, সবাই তো নতুন, আর মদিনায় যারা মুসলমান হয়েছিলেন তাদের সংখ্যা যে খুব বেশি ছিল তা তো না। তো সেই মুসলমানদের মুহাজির আর আনসারদেরকে ডাকলেন, ডেকে
আনসারদেরকে বললেন যে আল্লাহর নির্দেশ যে তোমাদের আনসার যারা আছো তারা মুহাজিরদেরকে নিজের ভাই বানিয়ে নেবা। তাহলে এক একজন কে কাকে নেবে এক একজন করে নিয়ে যাও, প্রথমে একজন একজন করে দিয়ে দিলেন। তো সাহাবারা গেলেন, সুবহানাল্লাহ। বাসায় নিয়ে যেয়ে এক সাহাবার গল্প করি, নিজেই বলতেছেন যে দেখো আমার এই 2টা ঘর আছে, তুমি যেহেতু আমার ভাই, আল্লাহ রসুল ভাই বানিয়ে দিয়েছেন, তুমি আমার আপন, আমার মায়ের পেটের ভাই না, কিন্তু তুমি তো আমার দিনই ভাই, আল্লাহ তাআলা ভাই বানিয়ে দিয়েছেন, এটা আমার সৌভাগ্য। তো আমার এই 2টা ঘর আছে, তোমার কোনটা পছন্দ, তোমারটা নেয়ার পরে আমারটা নেব। বলছেন যে তোমার স্ত্রী তো কাফের, আসতে পারে না, দিন গ্রহণ করে আসে না, এমন স্ত্রী কাফের, স্বামী মুসলমান হয়েছেন, চলে গেছেন, স্ত্রী সহায় সম্পদ নিয়ে মক্কায় থেকে গেছে, দিন গ্রহণ করে নাই। আমার 2টা স্ত্রী, আমি একটা স্ত্রীকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিয়ে করবা, তার ইদ্যত পালন হলে বিয়ে করবা, এবং আমি তার স্বতঃস্ফূর্তভাবে দেব। এবং আরবের বুকে তো একাধিক স্ত্রী, আমাদের দেশে তো এটা একটা মানে কি বলবো, শরিয়া পালন না হওয়ার কারণে অনেকটা পাপের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা তো শরিয়া স্বীকৃত হালাল একটা বিষয়। আসলে এগুলো আমার মুখ দিয়ে বলা সাজে না, আসলে সাহাবাদের যে স্যাক্রিফাইস, সুবহানাল্লাহ। তো তারা এইভাবে সহায় সম্পদ মুহাজিরদের কাছে ভাগ করে দিয়েছেন। দেওয়ার পরে এমন একটা নজির স্থাপন করলেন যে ওই সাহাবীদের জন্য, সাহাবীদের শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আমি বুঝাইতে পারলাম না কথাটা। সাহাবীরা আমল করলেন, আল্লাহর আরশে আজিমে সেটা কবুল হয়ে গেল। যখন কবুল হয়ে গেল তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সাহাবীদের সনদ দান করলেন, সার্টিফিকেট দান করলেন। যেমন আপনি বিশ্ববিদ্যালয়ে 6 বছর পড়লেন, 5 বছর পড়লেন, 4 বছর পড়লেন, পড়ার পরে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, তাই না? সনদ। সাহাবীদেরকে আল্লাহ তাআলা সনদ দিলেন। সনদ, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহিম খাসাসা। আল্লাহ বললেন যে তারা নিজেদের উপরে তাদের ভাইদেরকে তারা প্রাধান্য দিয়েছে, যদিও তারা নিজেরা অভুক্ত থেকেছে। এমন হয়েছে যে তিনি নিজে কম খেয়েছেন, তার মুহাজির ভাইয়ের জন্য খাবারটা বেশি দিয়েছেন, পরিবেশন করেছেন। পৃথিবীর ইতিহাস 1500 বছর আগে সাহাবায়ে কিরামগণ এই নজির স্থাপন করেছেন। এগুলো তো, কোরআন কারিম তো শুধু ওয়াজ নসিহতের কিতাব না, কোরআন কারিম হলো একটা গাইড বুক, একটা গাইডলাইন। আপনি পড়বেন, পথ চলবেন, পড়বেন, পথ চলবেন। তো সাহাবাদের এই জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে গেছে, এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। এই যে রাদিয়াল্লাহু আনহু বলি না, আন উমার রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে কি? রাদিয়া, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছেন, পাস্ট ফর্ম, সবগুলো পাস্ট টেন্স, সবগুলো। আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন। আর সাহাবাদের ব্যাপারে বলছেন ওয়ারাদু আনহু, আর সাহাবারা সবাই আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছেন। তার মানে আল্লাহর বিধান, আল্লাহর প্রতিটি হুকুম আহকাম তারা এমনভাবে পালন করেছেন, তারা আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন। দুনিয়ার বুকে মানুষের জন্য এর চেয়ে সফলতার জীবন আর কিছু হতে পারে না। আমরা এখান থেকে কি শিখব? আমরা শিখব, আমি একজন মুসলিম, আমার জন্য আমি যেটা, আমার বুদ্ধি, বিবেচনা, বিবেক,
এর কাছে আমার জন্য আমি যেটা কল্যাণকর মনে করি, এই কল্যাণকর জিনিসটা আমি আমার আরেক মুসলিম ভাইয়ের জন্য বিবেচনা করব। হ্যাঁ, সেদিন ওই যে একটা কথা বলতেছিলাম না, যে দুই ভাই, এক ভাই একটু সহজ সরল, তো একটা কুচে আর একটা হলো শোল মাছ। হ্যাঁ, তো সে যেহেতু চতুর চালাক মানুষ, তো দুইটা জমি ভাগ করবে, ভালোটা কার আর কোনটা, তো হাবাগুবা টাইপের ভাইকে তো কমটা দিতে হবে, পারলে ফাঁকি দিয়ে দেবে, আছে না নজির এরকম। তো বলতেছে যে হয় আমার শোল তোর কুচে, অথবা তোর কুচে আমার শোল। ভাগটা কেমন হলো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে ঠকানো আর কি। আমাদের দেশে তো আমরা এখন যে সকল ভাইদেরকে দেখব, আমরা কি এরকম ঠকানো ভাই হব? না, বরং যে একটু কম বোঝে তাকে পারলে একটু বেশি দেব, যে আমার এটা ছিল, তো আমি তোকে আমার থেকে আরেকটু দিয়ে দিলাম। হ্যাঁ, আমি অর্থনৈতিকভাবে তো একটু ভালো আছি, ভাই বাপের জমি তুইও 10 বিঘে পাস, আমিও 10 বিঘে পাই, তো আমাকে তো আল্লাহ একটা সম্পদ বেশি দিয়েছে, তুই তো একটু দুর্বল অবস্থায় আছিস, ছেলে মেয়েদের এখনো বিয়ে দিতে পারিসনি, তো 10 বিঘের ভিতরে যা, আমি 8 বিঘে নিলাম, তোকে আমার পক্ষ থেকে আরো 2 বিঘে দিয়ে দিলাম। তো ওই ভাই সারা জীবনের জন্যে বড় ভাইয়ের কি কৃতজ্ঞতা স্বীকার করবে না? আর যদি নিয়ে বিনিয়ে বড় ভাই বলে যে সে বুদ্ধিমান, ওই যে আমার শোল তোর কুচি, এরকম যদি করে, তাহলে কি হবে? ছোট ভাই তার বউ ছেলে মেয়ে সারা জীবন অভিশাপ দেবে, দেবে কি না? এই কোটসানপুরে সেম ঘটনা ঘটেছে, কেমন? এবং সেই ভদ্রলোক এখন হজে যাবেন, আমার কাছে আসছে, ফাঁকি দিয়েছে তার থেকে মনে হয় সেই বহু যুগ আগে, তার বাপ থাকতে। এখন তাদের সেই বংশের মনে 50-60 জন লোক হয়ে গেছে সেই জমির অংশীদার। এখন সে বলছে, ভাই আমি তো চাকরি করতাম এদিকে, এখন আমি বুঝতাম, আমার ভাইরা বা আমাদের যারা বোন, ওরা তো কেউ বুঝতো না, আমি সেই জমিগুলো সব নিজের নামে করে নিয়েছি। তো এখন আমি তো হজে যাব, তো আমাকে একটু পথ দেখান। তো ওই সময় জমির দাম ছিল 5 বিঘে জমির দাম এত, তা আমি যদি এখন ওই টাকাটা দিয়ে দিতে হবে, তা আমি বললাম যে সেই সময় এই দেখছেন ফতোয়া দেওয়া শুরু করেছে, ফাজলিমি। তার মানে কি, একটা ছোট শিশুকে জিজ্ঞাসা করবেন, সেও এটা জানে, কারণ আল্লাহ প্রত্যেকের এই বিবেক দিয়ে দিয়েছেন, আকল দিয়ে দিয়েছেন। তা আমি বললাম যে ওই সময় 5 বিঘে জমির দাম ছিল মনে করেন 5,000 টাকা, এখন 5 বিঘে জমির দাম কত? আপনি 25 লাখ টাকা। তা আপনি এখন আরো বেশি, কথার কথা, তো এখন যেটা বাজার মূল্য সেটা দিয়ে দেন তাদেরকে। দ্বিতীয়ত, এতদিন ধরে যা খেয়েছেন সে ক্ষতিপূরণ দেবেন, আবার তাদেরকে ডেকে নিয়ে এসে মাফ চাইবেন, যে আমি তোমাদের সবাইকে ফাঁকি দিয়েছি, আমি আজকে একটু প্রায়শ্চিত্ত করতেছি, তওবা ইস্তেগফার করেছি, আমি এত বছর যা খাইছি এই নাও, এই বর্তমান মূল্য নাও, বা এই জমি নাও, আমাকে মাফ করে দাও। তারপরে মাফ চাইতে হবে, তারপরে আপনি হজে যান। তো এটা মানে ওয়াজ করা তো কঠিন না, সহজ, তাই না? কিন্তু এটা তো শুধু ওয়াজের বিষয় না, এটা তো একটা গাইডলাইন, এটা একটা গাইড বুক। ইউ মাস্ট ফলো দিস, ইউ হ্যাভ টু ফলো। হ্যাঁ, আজকে সব বড়ই আজকে বললাম যে তোমরা যেটা মানুষকে দাও অথচ নিজেরা করো না, হ্যাঁ, তোমরা কিতাব পড়ো অথচ সেটা মানো না। মানো না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে আমরা আজকে যেটুকু পড়লাম, জালিকাল কিতাব মানে ওই কিতাব, লা রাইবা কোনো সন্দেহ নাই, ফিহি তার মধ্যে, ফি মানে মধ্যে, হি মানে তার, হুয়া হলো হি, আর হু অর হি এর অর্থ হবে হিজ অর ইটস। হ্যাঁ, তা তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, হুদান মানে হেদায়াত, পথ নির্দেশনা, গাইডলাইন, কাদের জন্য? লি মানে মুত্তাকিন মানে পরহেজগার, মুত্তাকি। তাহলে আমরা আজকে এই আয়াতটুকু পর্যন্ত হলো। এর ভিতরে কিন্তু দেখেন সব আপনারা জানেন, শুধু রয়বা জানা ছিল না, এটা হয়ে গেল আজকে
আর হুদান মানে হেদায়েত, এটা সবাই জানি আমরা।